আজিজ রেজা। উফ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ইনশাল্লাহ খুব ভালো আছে, আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই মায়া মমতা ভালোবাসার জন্যই অনেক ভালো আছে। সাকিব খানের বলো সন্তান, বলো 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 বলো। দুইটা ছেলে হয়েছে, এরপরে একটা মেয়ে, কি করছে? মেয়ে মানে জান্নাত, মেয়ে মানে আল্লাহর রহমত, মেয়ে মানে আল্লাহ তাআলা পছন্দ করেন। আমার ভাই অনেক সৌভাগ্যবান ব্যক্তি নামটা বলেন। এবং হ্যাঁ, সাকিব খান আমার ভাই অনেক 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 সৌভাগ্যবান ব্যক্তি। তার দুটি ছেলে একটি কন্যা সন্তান হয়েছে। এই জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন এবং আল্লাহ পাকের কাছে অনেক দোয়া। আমি মিষ্টি খেয়েছি না, আমি মিষ্টি খাই না। আমার ভাই মিষ্টির জন্য অবশ্যই বলেছে ভাই মিষ্টি খাবেন কিনা। আমি চাইলে এখনই সে আমবালার মিষ্টি মানে মনকে মন পাঠাবো। সে আমবালার মিষ্টি চমচমটা পছন্দ করে, সন্দেশটা পছন্দ করে। ও জানে আমি মিষ্টি খাই না, আমাদের বাসায় কেউ এখন মিষ্টি খায় না, এই জন্য মিষ্টি পাঠায় না। টেলিফোন করে জানাইছে, শুভেচ্ছা জানাইছে। ভালো, সবাই ভালো উনি থাকবেন, নিজেই সুস্থ। ফোন করছিল না যে আমার মেয়ে হয়েছে? হ্যাঁ, না সেইটা বলবে কেন? ও তো মেয়ের ব্যাপারে কোনোদিন কোনো কিছু বলেনি কাউকে। না না, তোমার মেয়ে হয়েছে, আমার মেয়ে হয়েছে, আমরা কি ডোলপিটাই এমনিতে বলছি? শুভেচ্ছা জানায় না যে না, আমার আমরা তো বোন, জানছি, তাকে তোমরাই তো জানানো জানাই উচিত। দিছো, তোমরাই তো জানাই দিছো। ও বলবে কি? এমনিতে শুভেচ্ছা উল্টা আমি আরো টেলিফোন করে জানতে চাম যে ভাই তোর বাচ্চা কেমন আছে। যে ভাই আমার মেয়ে হয়েছে, একটু দোয়া করেন। বলছে অবশ্যই কিনা? বলবে, অবশ্যই বলবে। তাহলে ঈদের মধ্যে অনেক ছবি যায়, দেখি শাকিব খানও ছবি যায়, সেখানে আজিজের মতো গুণী নৃত্য পরিচালক, যিনি এখনো সভাপতি, তার নামটা ওঠে না কেন, বা তার সিনেমাতে যায় না কেন? আসলে তো শাকিব তিনি কি খানের আসলে, নামের বা মধ্যে কোনো আমার নামের অফার আসলো কিনা না, আসলে? শাকিব খানের নামের সিনিয়রদের মধ্যে নিয়ে কাজ আমার করলে নামের মধ্যে তো কোনো নেই। শাকিব খান শিল্পী, আমি ডান্স ডিরেক্টর। তো শাকিব খান নৃত্য পরিচালক হিসেবে না, বলছি। নৃত্য পরিচালক হিসাবে আমি তো যাব না এত দূর। আমি তো আমার আমি আউটডোরে খুব কম যাই, ওর তো আপনি যেদিন ম্যাক্সিমাম। বলছিলেন ওস্তাদ যে 25,000 টাকা দিতে হয় আজিজের জায়গায়, কিন্তু 25 কোটি টাকা দিয়ে সিনেমা নির্মাণ হচ্ছে, সেক্ষেত্রে কি আজিজের মানে কিন্তু আশেপাশে যে কলাকুশলী শিল্পীগুলো আছে, জুনিয়র শিল্পীরা আছে, ক্যারেক্টার আর্টিস্ট যারা আছে, তারা কত পায় সেটাও আপনাকে দেখতে হবে, তাই না? তো সেটা না। সাকিবের ছবি, সাকিবের ছবি করেছি তো, অনেক ছবি করেছি। এখন সাকিব বাইরে কাজ করে, ম্যাক্সিমামই দেশের বাইরে কাজ করে। আমার এতদিন দেশের বাইরে গিয়ে থাকার আমার টাইম নেই। এনার্জি নেই? না, এনার্জিও নেই, টাইমও নেই। ওস্তাদ রকি স্টার দেখছেন কিনা আসলে? না, আমি কোনোটাই দেখিনি। অনেকে অনেক রকমের কথা বলে এরকম। আমি আমি হলে গিয়ে কোনো ছবি দেখি না। আমার এটা টেলিভিশন বলবো এটারে, কি বলে এটারে, মনিটরটা। মনিটরটা অনেক বড়, সিনেমার মতো। আপনার বাসায়? বাসায় তো ওইটা যখন দেখি না, ওইটাই আমার ভালো লাগে। তারপর সিনেমা হল দিয়ে তো ছোট ভাই, ছোট থেকে বড় সিনেমা করছেন। না, বড় করেছে সেটা ঠিক আছে, কিন্তু ওর ছবি তো দেখি। ওই যে দেখি, ওর লুকটা কেমন লাগছে? ভালো লাগে, অত্যাধিক সুন্দর লাগে। সো হ্যান্ডসাম, যে দেখতে সুন্দর, সে এক একবার এক এক লুকে আসে, এটা তো দেখতে অনেক সুন্দর, সবাই পছন্দ করে। ওর পিছনে লাইগা বা ওরে কেউ খারাপ মন্তব্য করে কোনো লাভ নাই। আল্লাহ যারে চুল ধরে টানে, বান্দা ঠ্যাং ধরে টানে, কোনো লাভ নাই। ওকে ওর জায়গায় উঠতে দাও। ও আল্লাহ যতদিন ওরে ওই জায়গায় রাখবে। অনেকে বলতেছে, ইন্টারভিউ তো দেখলাম, আমরা নাম বলতে চাই না, আপনি দেখছেন মনে হয়, ইন্টারভিউটা অনেক ভাইরাল হয়েছে, যে শাকিব খানকে ওয়ান ম্যান শো বলছে ইন্ডাস্ট্রিতে। ওয়ান ম্যান শো একটা সেন্ট আছে, সেই সেন্টের সাথে তুলনা দিচ্ছে, অর্থাৎ একটাই সাকিব আছে, আর কি এখন তো তাই আছে, কম্পিটিশন নাই। তার কম্পিটিশন নাই এখন। ওকে ধরতে হলে কী করতে হবে? আমাদের আমলে ডান্স ডাইরেক্টর ছিল, আমি ছিলাম, বাবু ভাই ছিলেন, জাভেদ ভাই ছিলেন, আলম ভাই ছিলেন, চাঁদ ছিল, শিলা মমতাজ ছিল, মাসুম বাবু ছিল, খোকন ছিল, 8-10 জন ডান্স ডিরেক্টর। এখন কিন্তু 37 জন আমরা ডান্স ডিরেক্টর, সবাই ভালো আছে, সবাই সবার জায়গায় ভালো আছে। তো যে জায়গায় সুপারস্টার। এখন সাকিবের মতো তো হিরো, তো সাকিবের মতো তৈরি করার জন্য সবাই ছবি বানাচ্ছে, তো সাকিব হচ্ছে না কেন? সাকিবের মধ্যে নিশ্চয়ই আলাদা কোয়ালিটি, আলাদা এমন কিছু আছে যার জন্য সাকিবকে ধরার কোনো ক্ষমতা নাই। সাকিব নাচে ভালো, ফাইট করে ভালো, অভিনয় করে ভালো, দেখতে সুদর্শন। একটা হিরো হওয়ার জন্য যা প্রয়োজন আল্লাহ তাআলা তাকে সব কিছু দিয়েছে, এবং সব কিছুই ডাইরেক্টর প্রডিউসাররা ইউটিলাইজ করছে। যতদিন ইউটিলাইজ করবে, যতদিন সে ধরে রাখতে পারবে, ততদিন থাকবে। যখন শেষ তো একদিন হবে, সারা পৃথিবীর মানুষই একদিন শেষ হবে। যখন আল্লাহ শেষ করবে তখন শেষ হবে, বান্দারা কি শেষ করবে ওকে? ওই যে বললো যে ওয়ান ম্যান শো, 100% ওয়ান ম্যান শো, 100% ওয়ান ম্যান শো। আমারও ওয়ান ম্যান শো পছন্দ। আমি একটু আগে আজকে আসার সময় ওয়ান ম্যান শো গাম্ভীর, এবং সাকিবেরও পছন্দ ওয়ান ম্যান শো। গাম্ভীর এবং সেক্স অ্যাপেল, তিনটাই আমার ঘরে সবসময় থাকে।
সাকিবও ওয়ান ম্যান শো পছন্দ করে, কিন্তু তাকে ওয়ান ম্যান শো বলতে বুঝাইছে এটাই যে সে একাই সব করছে, 100% করে। মাত্র 2টা ছবি দিচ্ছে। তো করেন না কোনো কেন শিল্পী তার আপনারা, পাশে নাই। করেন না কেন? ও না করছে, অন্য আরো ছবির এই বছর তো 8টা রিলিজ হয়েছে, আপনারা ওর পিছনে বেঁচে রয়েছেন কেন? ওয়ান ম্যান শো বলে এই করে সেই করে, তো আপনারা তৈরি করেন না কেন? আপনারা যার যার যোগ্যতা থেকে আপনারা তৈরি করেন। সাকিবের দোষ কোথায় এখানে? সাকিবের ওয়ান ম্যান শো আপনারাই তো দিচ্ছেন। ওনারা নেন আপনারা কেন? বিউ বাণিজ্য আমাদের বিউ কোনো বাণিজ্যরা নেন কেন? ওয়ান ম্যান শো বানান, এটা বানান ওইটা বানান, আপনারাই তো দেন। ও কি নিজে বইলা দিছে? ও তো নিজে বইলা দেয় না। ও চলছে, আপনারা দেখছে, আপনারাও বিউ বাণিজ্য হচ্ছে, আপনারা এক একবার এক এক নাম দিচ্ছেন। ফিল্মে নেয় যার কেন? যার যোগ্যতা অনুযায়ী তাকে নেয়। না নেয় কেন সেটা নেই, বলেন। নিয়ে এই যে অনেকে নেন। নিয়ে আবার মন্তব্য করছে যে না 2 কোটি ছাড়া সে ছবি করে না, 1 কোটি করবে ছাড়া না। ছবি আমি করে না। তাহলে একটু আমার দেন যদি কেন তারা? আমার কোয়ালিটি আছে, লাভ হয় নিশ্চয়ই। আমার যোগ্যতা আছে, লাভ হয়, এই জন্যই তো আমাকে নেন। আমি তো বলিনি আমার নেন আপনি, উনি কি তাই না নিয়ে গেছে? তো তাই না নিয়ে যাবেন। আজিম বলতেছে সে একটা দল, একটাই মাঠ, একটাই গোলকিপার। যে বলেছে সে তার শত্রু, আপনাদের না সে তার শত্রু। যে সুন্দর চেহারা নিয়ে আসে, আমরা সাকিবকে হতে চাই। হুম। সাকিব হচ্ছে সুন্দর আমি, হ্যাঁ, কিন্তু অভিনয় করতে গেলে দেখা যায় যে সে ফ্রেম বোঝে না। সুন্দর হলে কিন্তু হিরো হওয়া যায় না। সুন্দর অলওয়েজ মনে রাখবেন যে বোম্বের ছবি বলেন, হলিউডের ছবি বলেন, কোনো সুন্দর না। হিরো দেখবেন চেহারা ভাঙ্গা, চাপা ভাঙ্গা, দেখতে সুন্দর না, তারা সুপারস্টার হিরো। হ্যাঁ, তো আপনাকে হিরো হতে হলে হিরো ইমেজ লাগবে, যোগ্যতা লাগবে। ফার্স্ট নাচ জানতে হবে, ফাইট জানতে হবে, অভিনয় জানতে হবে, শরীর চর্চা জানতে হবে। নাচ, ডান্স ইজ এ মাদার অফ আর্ট। যারা নাচ জানবে তারা সব কিছু ভালো করবে। নাচ না জানলে জীবনে কোনো আর্টিস্ট বড় হতে পারবে না। একটা শেষ প্রশ্ন, আপনি আপনার মতো করে বললেন সাকিবরা কেন ফিল্মে আনলেন এবং কি জিনিসটা ভালো লাগছে আপনার যে কারণে সাকিবরা আমরা ফিল্মে নিয়েছি? কেন প্রথম সাকিবকে ফিল্মে আনবো মানে? প্রথম সাকিব তো ছোটোকাল থেকেই তাকে ফিল্মে হিরো বানানোর জন্য তৈরি করছি। একজন হিরো 10 বছর যাবত শুধু তাকে নাচেই প্র্যাকটিস করাইছি। নাচ, ফাইট, অভিনয়। মানিক ভাইয়ের মোহাম্মদপুর অভিনয়ের জন্য নিয়ে যেতাম। একজন হিরো তৈরি করতে হলে তখন হলো সালমান শাহ এবং শাকিলের যুগ। সালমান শাহ মারা যাওয়ার পরে শাকিল আসছে, ওমর সানির যুগ, অমিত হাসানের যুগ। সেই মুহূর্তে শাকিবকে ইন্ডাস্ট্রিতে নিয়ে আসা চারটেখানি কথা না, সবাই ডান্স ডিরেক্টর আমি। তো একজন হিরোকে স্টাবলিশড করার জন্য, স্থায়িত্ব করার জন্য, তাকে সুপারস্টার বানানোর জন্য যা কিছু প্রয়োজন সবই তাকে দেওয়া হয়েছে, করা হয়েছে, শেখানো হয়েছে, যার জন্য সে সুপারস্টার। তাকে জীবনের সূচনা থেকে বলেছি যে তাকে হিরো বানাবো, হিরো বানিয়েছি। অনেক সময় সাকিবই দুঃখ করে বলতো, সাকিবই শুনলে হয়তো বলবা, সাকিবই দুঃখ করে বলতো, ও ভাই মেহেদি কাজ করে, শাহিন আলম ভাই কাজ করে, ওরকমই ছোটোখাটো আমাকে রুল দেন না, আমি ছোটোখাটো রুল করবো। আমি কই না, তারা সান্ত্বনা দিতাম। অনেক সময় কাঁদতো, তাকে সান্ত্বনা দিয়ে বলতাম, না ভাই, তোমাকে হিরো বানাইতে হলে 1 নাম্বারই বানাইতে হবে। তুমি 1 নাম্বারের হিরো, তুমি 2 নাম্বারের হিরো না। বানাইতে তাকে আছে। তাকে কিন্তু বানাইছিও 1 নাম্বারের হিরো। সবাই তো সুখী হতে চায়, চলো অনন্ত প্রেম, অনন্ত ভালোবাসা, চলো। তারপরে টুকটাক বড় বড় আর্টিস্টের সাথে পিয়া আমার পিয়া, না, পিয়া আমার পিয়া, ফেরদৌস ও প্যারালাল করছে, মান্না ও প্যারালাল করছে, রুবেল ও প্যারালাল করছে, 2 হিরো হিরোইন করছে, কেউ চেয়ে কেউ কম না, ওরকম করে করছে। আল্লাহ ওরে সুপারস্টার বানাইছে। ভাই তুই ভালো থাকিস, যেখানে থাকিস সুস্থ থাকিস, মাঝে মাঝে কল করিস, কল করস আমি জানি, করে করে, অবশ্যই করে, কেন করবো না? আমার ভাইয়ের সাথে রেগুলারই কথা হয়। ভাই ভালো থাকিস, সুস্থ থাকিস, আসসালামু আলাইকুম। আমার ভাইয়ের জন্য, সাকিবের জন্য, দেশবাসীর কাছে দোয়া চাই, ভালোবাসা চাই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। গানকে এখন ছবিতে নেয় না, গানের পরিচালনা অনেক ছবি মুক্তিও পাচ্ছে, বা অনেক অনেক নৃত্য পরিচালক সিনিয়র যারা রয়েছে তারাও দেখি বেকার বসে থাকে। মানে অনেকের মন্তব্য যে তাদের নামটা স্ক্রিনে ঈদের সময় আসে না কেন? আমি বলি, আমি জানি না এখনকার প্রডিউসারের কথা, আমার কাছে অনেকে আসে, আমি যাই না, করি না। কেন করি না? আমি লাস্ট গান করেছি 25,000 টাকা গান করেছি। তো অনেকে বলে যে এত টাকা দিয়ে লাগে, এত টাকা দিয়ে লাগে, আপনার নিতে হলে অনেক টাকা লাগে, এবং অনেকে আমার কাছে ইচ্ছা করে যায় না। এবং অনেক শিল্পীরাও, যে নতুন শিল্পীরা আছে, তারাও আমার কথা অনেক সময় না করে দেয়। কেন না করে দেয়? উনি সিনিয়র মানুষ, উনি অনেক রাগী, না পারলে বকা দেবে, মার দেবে। এখনকার তো ওগুলো নাই। এখনকার কি হয় না হয় জানি না আমি। তো আমি অনেক সময় ইচ্ছা করেও করি না।
আমাকে বাদ দিবে, আমার বাদ দিবে কি বাদ না না দেওয়া- মানে স্ক্রিনে দেখি না, ঈদের সময় না না দেখি যে নৃত্য স্ক্রিনে দেখে না, আমি পরিচালক করি না, বা আমি বিভিন্ন জায়গায় আমাদের অনেক নৃত্য পরিচালক আমি নাই, করি তাদের না। নামটা আসে না। আছে, আমাদের নৃত্য পরিচালকরা আসে, আমাদের নৃত্য পরিচালকদের নামও যায়, যায় না বললে ভুল হবে, নামও যায়, কিন্তু আমি বিশেষ করে আমি করি না। আমার এখন করার আর কোনো, কষ্ট তো করলাম 46 বছর, আল্লাহ পাক তো অনেক কিছু দিয়েছে, তো এখন কষ্ট করব কেন? এখন একটু আরামে কাজ করি। ছবিতে যেখানে 1000 উপরে পরিচালনা করছে নৃত্য পরিচালক। আমার 1052টা। বাংলাদেশের এমন কোনো ডাইরেক্টর, এমন কোনো আর্টিস্ট, এমন কোনো শ্রদ্ধেয় ক্যামেরাম্যান, এমন কোনো শিল্পী কলাকুশলী নেই যে যাদের সাথে আমি কাজ করিনি আল্লাহ পাকের অশেষ রহমতে। বাংলাদেশের কিংবদন্তি যে ডাইরেক্টর যারা আছেন, প্রত্যেকে সিনিয়র ডাইরেক্টর, সবার সাথে কাজ করেছি। আর্টিস্ট সেই শর্মিলিয়াপা থেকে ধরে রহমান ভাই থেকে স্টার্ট করে শাবানাবু, রহমান ভাই, ববিতা ম্যাডাম, যেটা গোল্ডেন সোনারি রূপালী যুগ পার করে আসছে, আমরাই তো করছি, তাদের সাথে কাজ করেছি। এইটার জন্য তো আল্লাহ পাকের কাছে অনেক অনেক রহমত। এখনকার এইভাবে কাজ করতে চাই না, ভাই আপনি সকালে ধরবেন বিকেলে শেষ করবেন, এই গান না। আমরা তখন গান করেছি 4 দিন 5 দিন 6 দিন 10 দিনেও গান করেছি, সেই গান এখনও কানে বাজে, এখনও ফেসবুক খুললে ইউটিউব খুললে ওই গানই চলে, ওই গানই, নতুন গান তাহলে তো ওই দেখি যুগটা না। কি ভালো ছিল না এই যুগটা ভালো? ওই যুগটা ভালো ছিল, ওই যুগটা ভালো ছিল। এখন তো ম্যাক্সিমাম সব তোমরা আমরা এখনকার যারা যারা আছে সবই তো হলো চায়না প্রোডাক্ট, চললো না চললো 2 দিনের জায়গা। কিন্তু আগেকার শিল্পীরা কিন্তু কেউ মরে নাই, সবাই কাজ করে খেতে, কম বেশি শিল্পী ছিল। আর এখন একটা ছবি ফলো বলে আর নেয় না, আগেকার কিন্তু ফলো বলে নিত না, শিল্পী ভালো, ছবি ফলো বসে কাজ, শিল্পী তার ফলো বই নেই। না। এখন কিন্তু শিল্পীরা ছবি ফলো বলে আর কেউ কারো নেয় না।